ইতিহাসে প্রথম শিবির ডাকসুতে নির্বাচিত হয়েছে এবং এক প্রকার একচেটিয়া ভূমিধস বিজয় লাভ করেছে। তো এটা আসলে আমাদের অনেকের কাছে সারপ্রাইজিং ছিল। শিবির কিন্তু গুপ্ত অবস্থায় অথবা অপ্রকাশ্যে তাদের রাজনৈতিক যে সংগঠন, তাদের রাজনৈতিক যে সক্ষমতা তাকে বৃদ্ধি করেছে। এরপর আপনার প্রশ্নের দ্বিতীয় পার্টে আসি যে শিবিরের যে সমর্থন দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস জয় হয়েছে। এটা আমাদের ইতিহাসে প্রথম শিবির ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে। ইতিহাসে প্রথম শিবির ডাকসুতে নির্বাচিত হয়েছে এবং এক প্রকার একচেটিয়া ভূমিধস বিজয় লাভ করেছে। তো এটা আসলে আমাদের অনেকের কাছে সারপ্রাইজিং ছিল, কারণ অন্যান্য রাজনৈতিক দলের সংগঠন অথবা স্বতন্ত্র সংগঠন যারা নির্বাচন করেছে তারাও হয়তো এভাবে আশা করেনি এভাবে রেজাল্টটা আসবে। এখন প্রথমত এখানে কারণ যদি আমাদেরকে বের করতে হয়, এখানে কয়েকটা কারণ আছে। প্রথমত আপনাকে দেখতে হবে যে শিবিরের সাংগঠনিক দক্ষতা। এটা শিবির এত 17 বছর যাবৎ ক্যাম্পাসে কখনো প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি। তারা যদি কেউ শিবিরের কর্মী বা রাজনৈতিক কর্মী নেতা হিসেবে যদি কেউ পরিচিত হতো তার উপর নিপীড়ন করা হতো। তো শিবির কিন্তু গুপ্ত অবস্থায় অথবা অপ্রকাশ্যে তাদের রাজনৈতিক যে সংগঠন, তাদের রাজনৈতিক যে সক্ষমতা তাকে বৃদ্ধি করেছে। 5ই আগস্টের পরে আমরা অন্যান্য যেসব ছাত্র সংগঠন ছিল আমরা তাদের কাছ থেকে শুনেছি যে শিবিরকে তারা প্রকাশ্যে রাজনীতি করার জন্য আহ্বান করছিল। শিবিরের গুপ্ত রাজনীতিকে তারা মানে এক প্রকারভাবে চ্যালেঞ্জ করছিল যে হচ্ছে এটা রাজনৈতিক যে পরিবেশ, ছাত্র রাজনীতির যে বিশ্ববিদ্যালয় অবস্থা তাকে ব্যাহত করছে। কিন্তু শিবির সেই জায়গা থেকে সে কমিটিগুলো বা তার নেতাকর্মীদের কিন্তু প্রকাশ্যে আনেনি। তো সেই জায়গা থেকে এটা যদি পলিটিক্যালি অনেকটা আমি বলবো যে হচ্ছে আনফেয়ার, যে হচ্ছে তারা তাদের এই কমিটিগুলোকে প্রকাশ্যে না এনে তারা নিরপেক্ষতার একটা খোলস নিয়ে এই সাধারণ যারা শিক্ষার্থী ছিল, সাধারণ ভোটার ছিল তাদেরকে প্রভাবিত করে।